শুভ সন্ধ্যা। আমার ভুল হয়ে গেছিলো বন্ধুরা, আমি ভেবেছি এখন সকাল, তারপরে দেখছি না। আবার তোমরা এনে কেউ বাজে কমেন্ট করো না, বয়স হয়ে গেছে তো ভুল হয়ে যেতেই পারে, ঠিক কেন? তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে? এ দেখো আমি দুপুরবেলা আজকে দাঁড়াও বলছি, দুপুরবেলাতে আজকে যে চিকেন পোলাও করেছি। তা আমি সাধারণত আমি খাই না ওইসব, বিরিয়ানি বলো ওইসব বলো, আমি ওগুলো খাই না। শুধু টাইমের জন্য আমার জন্য ভাত রান্না করতে পারিনি বন্ধুরা। দিয়ে কী করব, এখন দুপুরবেলা আমার খাওয়াই হয়নি, সকালে সেই 2টো পরোটা খেয়েছি। দিয়ে এখন 2টো অল্প এই কটা চাল, অর্ধেকটা আলু, একটা ডিম সেদ্ধ বসিয়ে এসেছি। ভাত মানে একটু চাল নিয়ে ভাত বসিয়ে এসেছি, রাত্রে খাবো। ছেলে রাত্রে পোলাও রয়েছে, চিকেন কষা রয়েছে, ছেলেও খেতে পারছে না। ছেলে খেতে পারছে না, ছেলে মানে বিশাল একটা চিন্তার মাথার উপরে চেপে বসেছে, যে কারণে খাওয়া দাওয়া ঘুম একদম সব। আজকে আবার গরমটা কেমন পড়েছে দেখো। হ্যাঁ, এখানে কেমন বৃষ্টি। আচ্ছা, এখানে ডাকাডাকি করেছিল, বৃষ্টি হয়েছে, ফোটা ফোটা হয়েছে, হয়নি যে তা না, হয়েছে ফোটা ফোটা। এখন বিস্কুটটা খুলে 2টো বিস্কুট খাবো, চাটা খাবো। হ্যাঁ, দিয়ে ভাতটা হলে ভাতটা নামিয়ে ছেলে খাবার গরম করলে, এত তাড়াতাড়ি গরম হলে হবে না, ওই 10:30টার সময় খাবার গরম করতে হবে। আর ও খায় সেই 12টার সময়, 12টা 12:30 এরকম, ওর কোনো খাবার কোনো ঠিক নেই। সাদা শাড়ি তো চায় ছাপ পরে গেলে বন্ধুরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঘোলা ঘোলা। কালকে যাব ডাক্তারের কাছে আবার। এত গরম লাগছে কি বলবো, সাংঘাতিক গরম লাগছে। চাটা অনেকক্ষণ করা হয়েছে, খাইনি কেন বলো তো, শাড়ি পরে ভিডিও করবো ওই জন্যে, মানে শাড়ি পরে চাটা খাবো। সবসময় তো নাইটি পরি, ভিডিও যখন করি তখন যদি চা খাই, এই মানে নাইটি ছেড়ে যে কাপড় পরবো সেটুকু যেমন টাইমও থাকে না, তারপরে তোমার বন্ধুরা আর শরীরও চায় না। এখন চোখে যা ঘুম কি বলবো, ঘুমোতে পারবো না, শুলে এটা চেঁচাতে থাকবে। শাড়ি পরেছে শুধু ঘুরে ঘুরে দেখছে, তবে জানে যে আমি ভিডিও করি, সেইটুকু কথা না বলতে পারলে হবে কি, ও সেইটুকু বোঝে, সেইটুকু বোঝে। ভালো না একটু বেগুন ভাতে দেই, তাই বেগুন ভাতে দেবো না, রাত্রে খাবার তো এটুকু খাবো। ডিম ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। কালকে মাছের ঝোল রয়েছে, খাবো না। কী খেতে ইচ্ছা করছে জানো বন্ধুরা, মনে হচ্ছে কি হয় টক, বসে বসে একটু টক খাই। বাজার যেতে পারছি না, টক খেতে পারছি না,
ঘরে এমনি মিষ্টি আমের আচার আছে, কিন্তু খেতে পারবো না। অনেক বছর, 3 বছর আগেকার আচার, আমি রোদে দিয়ে 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 এত সুন্দর করে রেখেছি না আচারটা, আর ও রান্নাঘরে আছে। 3 বছর আগেকার আমের আচার খেতে ইচ্ছা করে, কিন্তু খাই না কেন বলো তো, মিষ্টি তো। ওই আমের আচার আমার খেতে খুব ভালো লাগে, ওই আমের আচার দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ছোটো ছেলেটাকে বলেছি, আমি যে সময় পাস বর্দাকে দিয়ে, বর্দা এই আচার খেতে খুব ভালোবাসে, ও ওই আচার দিয়ে মুড়ি বলছি রুটি খায়। আগে এরকম আচার আমার ঘরে বড় বড় গামলায় গামলায় করে আচার হতো, বড় বয়মে করে আচার রাখতাম। বয়ম এখনও 2টো আছে, সব ভেঙে গেছে। একটা চিনি রাখি, একটা চা রাখি, বড় বয়ম দিয়ে। ছেলেটাকে, ছোটোটাকে বললাম, ও টাইম পাচ্ছে না, ওই ছেলেটা যে আসবে সেও টাইম পাচ্ছে না, অনেকটা দূর তো সেই গড়িয়াতে থাকে। গড়িয়া কোথায় থাকে তাও আমি জানি না, ছেলে যে কোথায় থাকে আমরা কেউই জানি না। গড়িয়া থাকে তো জানি, বাড়ি করেছে শুনেছি, যেতেও বলেনি, একদিনও বলেনি যে মা আসুন বাড়ি করেছি, বা কিছু বলেনি। সে কথা, সেই গল্প অন্য দিন তোমাদেরকে আমি বলবো, কেন ভিডিও ওরা দেখে, যে কারণে বলতে পারবো না। এখানে আমার একটা বাধা আছে, আর ছেলেরা জেনে যাবে ব্যাপারটা। শুনছি বাড়ি করেছে, খুব সুন্দর করেছে, ছাদ দিতে পারে না, যাই হোক করেছে তো বাড়ি, খুব সুন্দরই নাকি করেছে। ফেসবুকে নাকি ছেড়েছিল, আমি দেখিনি, আমাকে ছেলেরাই বলল, মেজো ছেলের বউ বলল, মেজো ছেলে বলল, ছোটো ছেলে বলে না। ছোটো ছেলে কেন বলেনি বলো তো, ও আবার সব কটার থেকেও আবার একটু অন্যরকম, ও এই জন্যই বলে না। ছোটো বউর সঙ্গে আলোচনা করেছে, বলছে মাকে যদি বলি না, মা খুব দুঃখ পাবে। কেন দুঃখ পাবে? যে দাদা আজকে বাড়ি করলো আমার বড় ছেলে, আমরা যাব না সেখানে, কেউ যাব না, আমরা, আমার 2 ছেলেও যাবে না, আর আমিও যাব না। হ্যাঁ, একটাবার বলতে পারতো আমাকে যে মা বাড়ি করেছে, আমি জানিই না। বাড়ি করে ছেলেরাও ফেসবুকে দেখেছে, ছবি ছেড়েছে, সব লোকজন এসছে। এই যেদিনকারে ঘরে ঢুকেছে, পূজা আশ্রা করেছে, অনেক লোকজন নাকি নিমন্ত্রণা করেছিল, তারা সব এসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব ফেসবুকে ছেড়েছে। কিন্তু তোর তো 2 ভাই রয়েছে, তুই একটাবার বলতিস যে ভাইরা আয়, একবার দেখে যা, বলিনি। দিয়ে আবার এখন জেরক্সের দোকান করেছে, বাড়িতেই করেছে। ভালো, তোরা ভালো থাক, সুখে থাক, কিন্তু এই নয় বললেই যে তোর কাছে কেউ যাবে। আজ কত বছর হয়েছে বিয়ে হয়েছে, কত বছর হয়েছে চলে গেছি, ওর শ্বশুরবাড়ি কিন্তু চিনি না, কোথায় ওর শ্বশুরবাড়ি, আজ পর্যন্ত আমাকে নিতেই পারেনি, একটা দিনও বলেনি যে মা চলো। অথচ তারা কিন্তু আমার বাড়িতে এসছে, খেয়েছে, পাড়ার লোক শুদ্ধ নিয়ে এসে খেয়েছে, থেকেছে, তারাও কোনো দিন বলেনি যে আমাদের বাড়িতে আসো। আর বড়টার বিয়ে করেছে নাপিতের বাচ্চা, নাপিতরা তো এসব কোনো দিন জানে না, বলতে নাই, বলে ফেললাম ভিডিওর মধ্যে, দেখবে দেখবে, না দেখবে না দেখবে। মানুষের একটা থাকে, শোনো, ওড়িশায় কখনো কারোর গায়ে লেখা থাকে না, থাকে কি বন্ধুরা, পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মা বাবাগুলো তো একটাও ভালো না, মেয়েগুলোও সেই জঘন্য। আজ পর্যন্ত তোমরা বলবে আমার বড় বউর ফোন নাম্বার আমার কাছে নেই, আমার বড় বউর ফোন নাম্বার আমার ছেলে দেয় না আমাকে,
হুম, দেন আর বড় বউ আজ পর্যন্ত কোনো দিন আমাকে ফোন করেনি। সে ফোন ছেলেদের কাছে আছে কি না আমি জানি না, বড় ছেলের নাম্বার আছে। যদিও আমি বড় ছেলের মাঝে সাঝে একটু খোঁজ খবর নেই, রবিবারে কি অন্য অন্য বারে, ফোন তো ধরেই না। বলে আমি খুব 3 দিন 4 দিন পরে বলবো আমি খুব ব্যস্ত, ফোন ধরতে পারছি না। শুনবে বন্ধুরা, মা ফোন করে সেই ফোন ধরতে পারে না, আমি খুব ব্যস্ত। আরও এর মধ্যে অনেক কথা আছে, বলতে গেলেই সবাই শুনে ফেলবে, যতটা পারি ছিপে যায়। কথায় বলে না, থুতু যদি উপরে ফেলি থুতুটা কোথায় পড়বে? মাথাতেই পড়বে, আমার মাথায় পড়বে। ওই জন্য কিছু বলতে পারছি না, গিলে ফেলছি, ঢোক গিলে ফেলছি। বুঝতে পারলে বন্ধুরা, বলার উপায় নেই। এই দেখো সঙ্গে সঙ্গে আমার টক হয়ে গেছে, অম্বল হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। অনেক গল্প হয়ে গেল, অনেক কথা হয়ে গেল, রাখি। কেমন? তোমার সব ভালো থেকো।